আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে। আপনার সমাজে একটা অ্যাবিলিটি আছে, সমাজে আপনার একটা সুনাম আছে, এই উদ্দেশ্যে যদি কোরবানি হয় তাহলে আপনার কোরবানি কবুল হবে না। দলিল হলো এই সূরা আনআমের ৬২ নম্বর আয়াত। এরপরে আমাদেরকে জানতে হবে এখন কুরবানি ওয়াজিব না সুন্নাহ। এবার আসেন, কুরবানি ওয়াজিব না সুন্নাহ এ সম্পর্কে দুইটা মত রয়েছে। কোনো মতকেই অস্বীকার করার, কোনো মতকেই ফেলে দেওয়ার মতন কোনো সুযোগ নাই। কুরবানি ওয়াজিবের পক্ষে যারা আছেন তার মধ্যে হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আরেকজন হলো ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আলাই, আরও আছে হলো নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই। তারা একটা মত পেশ করেছেন। কোন মত? তারা কয়েকটা দলিল দিয়েছে। দলিল হলো কি, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ এখানে বলছেন সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন এবং কুরবানি করেন। এই আয়াত দ্বারা ইমাম আবু হানিফা এবং ইমাম তাইমিয়া মত দিয়েছেন যে কুরবানি হলো ওয়াজিব। নামাজ পড়া যেরকম ফরজ, কুরবানি করাটা হলো ওয়াজিব। এরপরে কুরবানি ওয়াজিব হওয়ার আরেকটা দলিল কি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم كان ولم يضحي كان يضحي فلما يقربنا مصلنا ولم يضحي فلم ইয়াকরাবান্না মুসাল্লানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইউদাহি মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান কানা লাহু, যার কি আছে কুরবানি করার সামর্থ্য রয়েছে, ফালাম ইউদাহি, যার কুরবানি করার ফালাম ইউদাহি, যার কুরবানি করার সামর্থ্য রয়েছে সে যদি কুরবানি না করে ফালা ইয়াকরাবান্না, সে যদি কুরবানি না করে ফালা ইয়াকরাবান্না, সে যদি কুরবানি না করে তাহলে কি করবে? তার উচিত কি? ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, মুসাল্লানা, সে যেন কি করে? সে যেন কি না করে? মুসলমানের ঈদগাহের ধারের কাছে না যায়। মুসাল্লানা, মুসাল্লা মানে কি? ঈদগাহ বা জায়নামাজ। মুসাল্লানা, যার কুরবানি করার সামর্থ্য রয়েছে সে যদি কুরবানি না করে, সে যদি কুরবানি না দেয়, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন মুসলমানের ঈদগাহের ধারের কাছেও না যায়। অন্য হাদিসের মধ্যে আছে সে যেন মুসলমানের ঈদগাহের নিকটবর্তীও না হয়। এটা হলো ইবনে মাজাহ, হাকিম, মুসনাদে আহমদ। তাহলে ইমাম আবু হানিফা এবং ইমাম তাইমিয়া এবং নাসিরউদ্দিন আলবানীর মতে কুরবানিটা হলো ওয়াজিব। যার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকা সত্ত্বেও, টাকা পয়সা থাকা সত্ত্বেও যদি কুরবানি কেউ না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের ধারের কাছেও না যায়। এটা দহমক। এবার আসেন, কুরবানি হলো সুন্নাতে মুআক্কাদা, এ সম্পর্কে কয়েকটি মত। এই মত পোষণ করেছেন হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই এবং ইমাম কাইয়্যিম আল জাওজি রহমাতুল্লাহ আলাই এবং আরও অনেক বিজ্ঞ আলেম ওলামা এই কুরবানি যে সুন্নাতে মুআক্কাদা এ সম্পর্কে মত পোষণ করেছেন। কি মত পোষণ করেছেন? ওই হাদিসটা যে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তিনি প্রত্যেক বছরই কুরবানি করেছেন। তিনি কুরবানি কিভাবে করেছেন? তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে এবং তার উম্মতের পক্ষ থেকে। এখানে উম্মত বলতে কি? জীবিত মৃত যারা আছে সবাই তার উম্মত। আল্লাহর নবী কুরবানি করেছেন তার উম্মতের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে। এই হাদিসকে দলিল দিয়ে কয়েকজন বিজ্ঞ আলেম ওলামা বলেছেন কুরবানি করা হলো সুন্নাতে মুআক্কাদা। কুরবানি যদি ওয়াজিব হতো,
কথা বোঝার চেষ্টা করেন। কুরবানি করা যদি ওয়াজিব হতো তাহলে আল্লাহর নবী কুরবানি উম্মতের পক্ষ থেকে করতে পারতেন না, কারণ ওয়াজিব হলো ব্যক্তিগত। যেরকম নামাজ ফরজ, দাঁড়িয়ে রাখার ওয়াজিব, দাঁড়িয়ে রাখা ওয়াজিব, নামাজ ফরজ, তো দাঁড়িয়ে রাখা ওয়াজিব, আমার দাঁড়িয়ে আপনি রাখলে হবে না, আপনার দাঁড়িয়ে আমি রাখলে হবে না। এরকম কুরবানিটা হলো সুন্নতে মুআক্কাদা। এটা হলো কয়েকজন আলেম ওলামা মত করেছেন, কারণ আল্লাহর নবী তার উম্মতের পক্ষ থেকেও কুরবানি করেছেন। এ দ্বারা বোঝা গেল কুরবানিটা হলো সুন্নতে মুআক্কাদা। এবং আব্দুল্লাহ ইবনে ওমর, খলিফা ওমর এবং আবু বকর, এই দুইজন ইসলামের মহান খলিফা মাঝে মধ্যে কুরবানি ত্যাগ করেছেন। এই দলিল দ্বারা বোঝা গেল যে কুরবানি হলো সুন্নতে মুআক্কাদা। তবে হাদিস এবং কোরআন ঘেটে যা বোঝা গেল কুরবানিটা হলো সুন্নতে মুআক্কাদা। সামর্থ্য থাকলে আপনি কুরবানি করবেন, আর সামর্থ্য থাকলে কুরবানি করার কোনো, সামর্থ্য না থাকলে কুরবানি করার কোনো দরকার নাই। দেনা পাওনা করে, ঋণ করে কুরবানি করলে ওই কুরবানিটা আপনার হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী যখন জানাজার নামাজ পড়াতেন, মানুষ মারা যাওয়ার পরে যখন আল্লাহর নবী জানাজার নামাজ পড়াতেন, তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন যে এই ব্যক্তির ঋণ আছে নাকি, এই ব্যক্তির দেনা পাওনা আছে নাকি। যদি কোনো মানুষের ঋণ থাকতো তাহলে আল্লাহর নবী ওই ঋণগ্রস্ত ব্যক্তির জানাজার নামাজ পড়াতো না। এজন্য সম্মানিত মসজিদের মুসল্লিনে কেরাম, যদি কারো ঋণ হয়ে থাকে, দেনা পাওনা হয়ে থাকে, এমন দেনা পাওনা যে দেনা পাওনা আপনার শোধ করার সামর্থ্য নেই এখন, তাহলে তার জন্য কুরবানি করা হলো, কুরবানি করার দরকার নাই। কুরবানি হলো সুন্নতে মুআক্কাদা। কুরবানি না করলে কোনো গুনাহ হবে না। তবে যার টাকা পয়সা আছে কিন্তু এখন ঋণ হয়ে গেছে, এখন আপনার দেনা পাওনা হয়ে গেছে, কিন্তু 1 বছর পর বা 6 মাস পরে বা 2 মাস পরে ওই ঋণ শোধ করতে পারবে, তার জন্য কুরবানি করাটা জরুরি, কুরবানি করতে হবে। আরেকটা বিষয়, কুরবানি যদি ওয়াজিব হতো, ইমাম আবু হানিফা যে মত পোষণ করেছেন যে কুরবানিটা ওয়াজিব, ওয়াজিব হলে আল্লাহর নবী কুরবানি উম্মতের পক্ষ থেকে করতে পারতো না। ওয়াজিব হলো নিজেরটা নিজেরই করতে হবে। তাহলে যদি কুরবানি ওয়াজিব হয় ইমাম আবু হানিফার মতে, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী যদি কুরবানি ওয়াজিব হয়, তাহলে হানাফি মাযহাব অনুকরণ যারা করে, প্রত্যেকটা হানাফি মাযহাবের অনুকরণ করে যারা, তাদেরকে কি কুরবানি করতে হবে। ওয়াজিব মানে কি? ওয়াজিব যদি আপনি ছাড়েন, ত্যাগ করেন, তাহলে গুনাহগার হতে হবে, পাপী হতে হবে। তাহলে হানাফি মাযহাবে যারা আছে তাদের সামর্থ্য থাক বা না থাক, তাহলে তাদের কুরবানি করতে হবে। যেরকম নামাজটা ফরজ, দাড়ি রাখা ওয়াজিব বা ফরজ, ওরকম কুরবানি করাটাও তাহলে আপনার ফরজ বা ওয়াজিব সমতুল্য হয়ে গেল। এজন্য কুরবানি হলো সুন্নতে মুআক্কাদা। সামর্থ্য থাকলে করবেন, সামর্থ্য না থাকলে করবেন না। তবে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি কুরবানি না করেন, তাহলে এই বিষয়ে কি ধমক আসছে? ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বলছেন, সামর্থ্য আছে, যার টাকা আছে, যার পয়সা আছে, ওই ব্যক্তি কুরবানি করলো না, ওই ব্যক্তি কুরবানি দিচ্ছে না, ওই ব্যক্তি যেন ঈদগাহে না যায়। এজন্য যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবেন, কুরবানি করবেন, করতে হবে, আপনি বাধ্য, ধমক আসছে। এবার আসেন কি কুরবানি করবেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা আমরা হুদায়বিয়াতে সফরে ছিলাম, তখন আল্লাহর নবী বললেন, তোমরা যারা কুরবানি করতে চাও, তোমরা তোমাদের মধ্যে যারা কুরবানি করতে চাও, সামর্থ্য আছে, তোমরা কি করো, উটেতে 10 ভাগ দাও আর গরুতে 7 ভাগ। এটা হলো কি সফরের হাদিস। তবে জমহুর উলামায়ে কেরাম এই কয়েক বছর আগেও আমাদের বাংলাদেশে 7 ভাগে কুরবানি নিয়ে খুব একটা দ্বন্দ্ব, বিশাল দ্বন্দ্ব ছিল। তবে জমহুর উলামায়ে কেরাম বলছেন যে 7 ভাগে কুরবানি করা চলে, 7 ভাগেও কুরবানি চলবে, তবে একা একা করা হটাই হলো কি উত্তম, চলবে, 7 ভাগেও কুরবানি চলবে। কারণ আল্লাহর নবী সফরে থাকতে আদেশ করছেন যে তোমরা উটেতে 10 ভাগ 10 জন শরীক হও এবং গরুতে তোমরা 7 জনের শরীক হও। এবার মহিষ, আমরা তো মহিষ কুরবানি দেই না, অনেকে মহিষ কুরবানি দেয়। তবে অনেক আলেম ওলামা বলেছেন যে মহিষ কুরবানি চলবে না, আবার অনেকে বলছে যে না চলবে। তবে গরু দিয়ে কুরবানি করা উত্তম, মহিষ না দেওয়াটাই ভালো। কারণ বাহিমাতুল আনআম, কোরআনে যে বাহিমাতুল আনআম শব্দ আসছে, ওখানে
আপনার 4 প্রকার পশু দ্বারা কুরবানি যায়, 4 প্রকার থেকে 8 প্রকার। 4 প্রকার কি কি? 1 হলো উট, 2 গরু, 3 ছাগল, 4 ভেড়া বা ডুম্বা। এই বাহিমাতুল আনআম এর 4 প্রকার কুরবানি পশু দ্বারা কুরবানি করা কি জায়েজ। কিন্তু মহিষের কথা ওখানে আসেনি, তবে মহিষ দিয়েও দেওয়া যায়, তবে না দেওয়াটাই ভালো। এবার আসেন কুরবানির পশুর বয়স কিরকম হতে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসান্নাহ পশু ব্যতীত কুরবানি করিও না, মুসান্নাহ পশু ব্যতীত জবাই করিও না। মুসান্নাহ কি, এখন এটা আপনাকে বুঝতে হবে। দাঁতিল পশু, অর্থাৎ যে মুসান্নাহ হলো যে পশুর দুধের দাঁত পড়ে যাওয়া